রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সহ অঙ্গনওয়াড়ি শিক্ষিকাদের বেতন ভাতা হিসেবে সাংবাদিক সম্মেলন করলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সহ উপস্থিত ছিলেন দপ্তরের সচিব এবং অধিকর্তা। সাংবাদিক সম্মেলনে বর্তমান সময়ে বহু চর্চিত অঙ্গনওয়াড়ি শিক্ষিকাদের গ্র্যাচুইটি এবং ভাতার বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরার অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসিক 10,400 টাকা সাম্মানিক পাচ্ছেন, যা দেশের বহু রাজ্যের তুলনায় বেশি। 34টি রাজ্যের মধ্যে 20টি রাজ্যের থেকে বেশি বেতন দিচ্ছে ত্রিপুরা সরকার। মন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের বোনাস বৃদ্ধি এবং গ্র্যাচুইটি সংক্রান্ত সমস্যার সমাধান করতে আগ্রহী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকার, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে বিষয়টি বাস্তবায়নে কিছুটা সময় লাগছে। সাংবাদিক সম্মেলনে তিনি গত 2 মাস ধরে সাম্মানিক প্রদানে বিলম্বের কারণও বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরা সাম্মানিকের বাইরে বিভিন্ন খাতে যে অতিরিক্ত আর্থিক সুবিধা পান সে বিষয়েও তথ্য উপস্থাপন করেন। আমাদের রাজ্য যদি দেখি, আমরা অঙ্গনওয়াড়িতে যারা কাজ করেন, অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কার, ইতিমধ্যে যে ওনারা যে অনারিয়ামটা পান, এই লিস্ট আমার কাছে আছে, যেখানে সারা দেশের আমরা কেন্দ্রশাসিত এবং রাজ্য সরকার যে 34টা রাজ্যের মধ্যে প্রায় 20খানা রাজ্যের থেকে বেশি আমরা অনারিয়াম দিয়ে থাকি। অর্থাৎ এরকম 20খানা রাজ্য, যেগুলো বড় রাজ্য, তার থেকেও আমরা বেশি অনারিয়াম দিয়ে থাকি। আমাদের থেকে খুব বেশি দেয় এরকম 5-7খানা 10খানা রাজ্য আছে, খুব বড় রাজ্য, যাদের নিজেদের প্রচুর সোর্স আছে, অল্প বেশি দিয়ে থাকে। নতুবা আমরা 20খানা রাজ্য থেকে, আপনারা যদি শুনেন যে বিহারের মতো রাজ্য, বড় রাজ্য, যেখানে 7,000 টাকা অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কাররা আছে তাদেরকে দেওয়া হয়ে থাকে। আপনি যদি দেখুন হিমাচল প্রদেশ 9,500 টাকা দেওয়া হয়। আপনি যদি দেখুন জম্মু কাশ্মীরে 5,000 টাকা দেওয়া হয়, ঝাড়খণ্ডে 9,500 টাকা দেওয়া হয়, উড়িষ্যাতে 7,500 টাকা দেওয়া হয়, পাঞ্জাবে 9,000 টাকা দেওয়া 9,500 টাকা দেওয়া হয়, রাজস্থানে 9,054 টাকা দেওয়া হয়, আপনি উত্তরপ্রদেশ 6,000 টাকা দেওয়া হয়, উত্তরাখণ্ডে 9,300। এইরকম প্রায় 20খানা রাজ্য আছে আমি বললে, যেখানে 20খানা রাজ্যের থেকে আমরা বেশি দিই, আমরা 10,400 টাকা দিই। আমাদের ইচ্ছা আছে, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা আছে, আমাদেরও ইচ্ছা আছে যেন আমরা আরো তাদেরকে বেশি দিতে পারি, কিন্তু আমাদের অর্থের যোগান, অর্থের ব্যবস্থা হতে হবে, তবেই তো আমরা দিতে পারবো। তার জন্য আমাদের প্রয়াস রয়েছে আমরা যেন তাদের অনারিয়ামটা আরো একটু বাড়াতে পারি, তাদের পুজোর বোনাসটা আমরা একটু বেশি দিতে পারি। আমাদের লক্ষ্য রয়েছে তাদের গ্র্যাচুইটি নিয়ে একটা সমস্যা আছে, সেটার সমাধান করতে পারি। এগুলো নিয়ে আমাদের সদিচ্ছা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন আমরা। অন্যদিকে রাজ্যে শতভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, শহরাঞ্চলে অঙ্গনওয়াড়িতে উপস্থিতি কমছে, অভিভাবকদের আগ্রহ বাড়ছে ইংরেজি মাধ্যম স্কুলে, তাই অঙ্গনওয়াড়ি আধুনিকীকরণের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমের আওতায় আনা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্দেশ্যে তিনি বিভ্রান্ত না হয়ে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। এছাড়াও রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আগামী 14, 15 ও 16 জুন রাজ্য জুড়ে প্রশাসনিক শিবির আয়োজনের ঘোষণা দেন তিনি। কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও পরিষেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হবে বলে জানান মন্ত্রী। ফিরো রিপোর্ট, নিউজ নাও।